নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি সেরা 10। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, আমহার্টস এলাকায় একই পরিবারের দুজনের রহস্য মৃত্যু সম্পর্কে এবার কাকা ভাইপো বলে সূত্রের খবর। ৪৫ পটলডাঙ্গা স্ট্রিটের ঘটনা ঋণের দায় বেছে নিয়েছে চরম পথ। প্রাথমিক তদন্তে কিন্তু অনুমান করছে পুলিশ। সম্পর্কে কাকা ভাইপো বলে সূত্র মারফত খবর। আমহার্টস স্ট্রিটে যেই ঘটনাটি ঘটে সেই ঘটনায় কাকা ভাইপো বলে দুজনে সূত্র মারফত খবর সামনে আসছে। ঋণের দায় বেছে নিয়েছে চরম পথ। প্রাথমিক অনুমান পুলিশের ঋণের দায়তেই কিন্তু এই ঘটনা তারা বেছে নিয়েছে, আত্মহত্যার ঘটনা বেছে নিয়েছে। আমহার্টস এলাকায় একই পরিবারের দুজনের যে রহস্য মৃত্যু, সেই রহস্য মৃত্যুতে সম্পর্কে তারা কাকা ভাই। আর বিষয়ে আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, দেখো, তোমায় জানিয়ে রাখবো যে আমার স্ট্রিট থানা এলাকায় সেখানে দুটি বডি পাওয়া গিয়েছে এবং অস্বাভাবিক মৃত্যু, রহস্য মৃত্যু সম্পর্কে তারা কাকা এবং ভাইপো বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ৪৫ নম্বর পটলডাঙ্গা স্ট্রিটের ঘটনা এবং যেমনটা পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে বা পুলিশ প্রাথমিক অনুমান যেমনটা করছে যে ঋণের দায়ে কিন্তু এইরকম সুইসাইডের মতো একটি চরম পথ বেছে নিয়েছে বলে মনে করছে। যদিও পোস্টমর্টম না হলে তার আসল কারণ বোঝা যাবে না। তবে ৪৫ নম্বর পটলডাঙ্গার এই ঘটনা একজন ৭৫ বছর বয়স যার নাম মৃণাল বাসু এবং আরো একজন ৫০ বছর বয়স নীলাঞ্জন বাসু, দুজনেই কিন্তু কাকা এবং ভাইপো বলে কিন্তু এমনটাই জানা যাচ্ছে। এর আগেও আমরা দেখেছিলাম যে ট্যাংরাতে যে ঘটনাটি ঘটেছিল গত ফেব্রুয়ারি মাসে, সেখানেও কিন্তু দেনার দায় একই পরিবারের ৬ জন বিষ খেয়েছিল এবং সেখানে ৩ জন মারা গিয়েছিল এবং তার মধ্যে একজন যারা ৩ জন বেঁচে গিয়েছিল তার মধ্যে একজন নাবালক ছিল। এবং একই সঙ্গে যেটা দেখা গেছে যে ২-৩ দিন আগে একটি ঘটনা ঘটেছিল জগাছা থানা এলাকায়, সেখানেও কিন্তু একই পরিবারের ৩ জনের রহস্য মৃত্যু হয়েছিল, সেখানেও কিন্তু দেনার দায়ে এই চরম পথ তারা বেছে নিয়েছিল। এবার ফের আরো একবার আমহার্টস স্ট্রিট থানা এলাকায় এই ধরনের ঘটনা দেখা গেল। অনেক ধন্যবাদ রিয়া। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।